যে কাজ হচ্ছে আপনি কতটা আশাবাদী যে হ্যাঁ এই কাজগুলো অনেক ভালো হচ্ছে, বা আপনি কি মনে করেন যে আমাদের মিডিয়া সামনে এই এখন যেভাবে চলতেছে এভাবে কাজ চললে আমাদের মিডিয়া কোনো এক সময় মিডিয়ার অস্তিত্ব বা নাটক সিনেমার অস্তিত্ব হয়তো পাওয়া যাবে না? আমাদের দেশ থেকে যে মেয়েরা নানান প্রলোভনের শিকার হয়ে বিদেশে যাবার নাম করে যে বিক্রি হয়ে যায়। জি স্যার, এবার কি আমরা আপনার কোনো নাটক বা ওয়েব পাচ্ছি কিনা? হ্যাঁ, আছে। যেমন বেশ কয়েকটা কাজই আছে। ইটিভিতে আছে, তারপরে এনটিভিতে আছে, তারপরে গুপ্ত টিভিতে আছে, কয়েকটা টিভিতে আছে। এবং আমার যে আর একটা ছবি, যে ছবিটার কথা এখনো বলা হলো না, জি স্যার। সেটা হচ্ছে মেঘনা কন্যা। এটা ফোয়াদ চৌধুরীর একটা ছবি। এটা মূলত এই যে আমাদের দেশ থেকে যে মেয়েরা নানান প্রলোভনের শিকার হয়ে বিদেশে যাবার নাম করে যে বিক্রি হয়ে যায়, জি মূল ঘটনাটা এটা নিয়ে আর কি। এটা একটা অন্য মেজাজের ছবি, এবং এই ছবির মাধ্যমে মানুষ বুঝতে পারবে যে কিভাবে আমাদের মেয়েরা প্রতারিত হয়। হ্যাঁ, তো এটা একটা শিক্ষণীয় ছবি। তো এই ছবিটাও হলে চলবে, আশা করি মানুষ দেখবে এবং শিখতে পারবে। স্যার, এখন যে কাজ হচ্ছে আপনি কতটা আশাবাদী যে হ্যাঁ এই কাজগুলো অনেক ভালো হচ্ছে, বা আপনি কি মনে করেন যে আমাদের মিডিয়া সামনে এই এখন যেভাবে চলতেছে এভাবে কাজ চললে আমাদের মিডিয়া কোনো এক সময় মিডিয়ার অস্তিত্ব বা নাটক সিনেমার অস্তিত্ব হয়তো পাওয়া যাবে না? বিষয়টা আমি সেইভাবে মনে করি। বিষয়টা হচ্ছে যে সবসময় ভালো কাজ ছিল, পাশাপাশি মন্দ কাজ ছিল। যখন ওই একটি টেলিভিশন স্টেশন ছিল তখন তো একটাই ছিল, ওখানেও অনেক ভালো নাটক দেখেছে, আবার খুব অর্ডিনারি নাটক দেখেছে। তা আজকের দিনে তো আর সেই বাস্তবতা নাই। এখন ওপেন হয়ে গেছে মানুষের কাছে, প্রযুক্তির অনেক উন্নত হয়েছে। এই যে ঘরে বসে মানুষ মোবাইল ক্যামেরায় ছবি দিয়ে, মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলছে, এমনকি ফিল্ম বানায় ফেলছে। আর ইউটিউবের কারণে আরো অন্যান্য কিছু প্ল্যাটফর্ম আছে, এখন অনেক আছে যে নিজের ইচ্ছা মতো ছবি বানাতে পারে, নাটক বানাতে পারে। তা সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এর মধ্যে প্রচুর ভালো কাজ হচ্ছে, অনেক চ্যালেঞ্জিং কাজ হচ্ছে, এবং আমি বলি যে আন্তর্জাতিক মানসম্পন্ন কাজও হচ্ছে। তো মানুষ সেগুলো দেখবে। এখন একটা জায়গায় অনেক ধরনের জিনিস আছে, আমার যেটা দরকার আমি সেটা নেবো। একটা দোকানে, মুদির দোকানে হাজারটা জিনিস থাকে, আমি কি সব জিনিস কিনি? আমার প্রয়োজন অনুযায়ী আমি কিনি, আমার রুচি অনুযায়ী আমি জিনিস কিনি। এরকম হাজারটা নাটক হবে, আমি আমার রুচি অনুযায়ী দেখবো। যে খারাপ কাজটা দেখবে তো বোঝা যাবে যে তার রুচি ওইটা, যে ভালো কাজ খুঁজে দেখবে বোঝা যাবে তার রুচির সঙ্গে এটা যায়। সুতরাং আমার তো 1000টা কন্টেন্ট আসছে, আমার তো কেউ আমাকে বাধ্য করে নাই যে ভাই এবার আপনি 1000টাই দেখবেন, খারাপ ভালো সবই দেখবেন। আমার যেটা পছন্দ হবে আমি সেটা